हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নিয়ে এসেছি ব্যঞ্জন সন্ধির হচ্ছে পার্ট 4 মানে আজকে লাস্ট পার্ট। আজকের থেকে এই ভিডিওটির পর হচ্ছে সন্ধির কোনো ভিডিও থাকছে না, কারণ আমাদের স্বরসন্ধিও কমপ্লিট, ব্যঞ্জন সন্ধিও কমপ্লিট। তো তোমাদেরকেও বলছি ব্যঞ্জন সন্ধির কিন্তু এটা লাস্ট, ঠিক আছে, লাস্ট পার্ট। এটা আজকে আমরা পড়ব পাঠস্য প্রাম্বে সর্বে মিলিত্বা, পাঠস্য প্রাম্বে সর্বে মিলিত্বা উচ্চৈ বদন্তু। হরি ওম। বাহ। তো এবারে আমরা পড়ার আগে একটি প্রার্থনা করব, ঠিক আছে। পড়ার আগে পাঠস্য প্রাম্বে একা প্রার্থনা কৃমহা। মানে কি বললাম বলো তো, যে পড়ার আগে আমরা কি করব, একটি প্রার্থনাও পাঠ করব, ঠিক আছে, বা পাঠ করব। এবারে সবাই মিলে বলবে ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। আচ্ছা, তো খুব ভালো হয়েছে। তো এবারে আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। এবারে দেখো, তোমাদের এর আগের দিনে নিয়ম হয়েছিল, যে 5 নম্বর নিয়ম পর্যন্ত, তাই না? আজকে হচ্ছে 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে কি বলা আছে? পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড তুষ্ণিম তিষ্ঠন্তু মৌনম তিষ্ঠন্তু মনে যোগেন সাবধানেন চ শৃণ্বন্তু নচেৎ শাস্তিম দদামি। অস্তু বা ঠিক আছে কি? পশ্যন্তু ডিজিটাল বোর্ড, পশ্যন্তু ডিজিটাল বোর্ডে কি মস্তি। এখানে 6 নম্বর নিয়ম দেখো কি আছে। 6 নম্বর নিয়মে বলা হচ্ছে ত বলতে তয় হাসান আছে, হাসান বলতে হসন্ত, তয় হসন্ত বা তয় হাসান কিংবা দয় হাসানের পরে যদি ট আর ঠ থাকে, যদি ট আর কি থাকে, ঠ থাকে, তবে এই তয় হাসান আর দয় হাসানের স্থানে কি হয়? ট হয়। কি বলা আছে? বলা আছে তয় হাসান কিংবা দয় হাসান এর পরে যদি ট বা ঠ থাকে, তবে তয় হাসান আর দয় হাসানের জায়গায় কি হয় বলো তো? ট হয়। কি হয়? ট হয়। ঠিক আছে। এবারে এখানে দেখো কি আছে, তৎ যোগ টিকা দেওয়া আছে না, তৎ যোগ টিকা। আচ্ছা, এখানে কি বলা আছে যে এই যে পূর্বপদ, এটা পূর্বপদ না? এই পূর্বপদে এই তয় হাসানো থাকতে পারে, আবার দয় হাসানো থাকতে পারে। এই দুটার মধ্যে আছে কি কি আছে? দয় হাসান আছে। নিয়মে বলা আছে দয় হাসানও থাকতে পারে, দয় হাসানও থাকতে পারে, কিন্তু আমাদের কি আছে? দয় হাসান আছে। আর পরপদে কি থাকবে? পরপদে তয় হাসানও থাকতে পারে, আবার ঠয় হাসানও থাকতে পারে। কি মহৎ, কি মহৎ। কি আছে? পরপদে কি আছে? টয় হাসানও থাকতে পারে, ঠয় হাসানও থাকতে পারে। তাহলে দেখো এখানে আছে ট আছে কি? তাহলে এই নিয়মের মধ্যে তো বোঝা যাচ্ছে। আবারও বলছি, এটা হচ্ছে যোগ চিহ্নর আগে হচ্ছে পূর্বপদ, যোগ চিহ্নর পরে হচ্ছে পরপদ। নিয়ম অনুযায়ী বলা আছে যে পূর্বপদে যদি তয় হাসান বা দয় হাসান থাকে, আবার পরপদে যদি তয় হাসান বা ঠয় হাসান থাকে, তাহলে ওই তয় হাসান আর দয় হাসানের জায়গায় ট হয়। কি হয়? ট হয়। এখানে দেখো ত দয় হাসান আছে, এই যে দয় হাসান, তারপরে পরপদে কি আছে? ট ঠয়ের মধ্যে থাকতে পারে, এখানে টও থাকতে পারে, আবার ঠও থাকতে পারে, কিন্তু হবে কি বলতো? ট হবে। কি হবে? ট হবে। কোন জায়গায় ট হবে? ত আর দয় হাসান। তাহলে দেখো এখানে তয় হাসান যোগ কি আছে? টিকা, ঠিক আছে, তৎ যোগ
টিকা সমান সমান এখানে বলা হচ্ছে এখানে তয় হাসানও থাকতে পারে আবার দয় হাসানও থাকতে পারে, তাহলে আমাদের দয় হাসান আছে। আবার এখানে কি আছে, এখানে ট থাকতে পারে আবার ঠও থাকতে পারে, কিন্তু আমরা উত্তরে কি পাবো, ট পাবো। উত্তরে কি নিয়ে আসতে হবে, ট। কোন জায়গায় নিয়ে আসতে হবে বলো তো, হ্যাঁ এই জায়গা, তাই না? তাহলে আমি ত লিখলাম, ঠিক আছে। এবার কি হবে বলো তো, একটা ট তো আছেই, আছে না? এবারে এখানকার ট, ঠিক আছে, বাকিগুলো একই রকম করে এখানেও দেখো আছে দেওয়া, বোঝা যাচ্ছে না? বুঝতে পারো নাই? জ্ঞাতবান্ত বা বলো আম, জ্ঞাতবান্ত হ, উচ্চই 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 পদন্ত আম, জ্ঞাতবান্ত হ। যখন আমি বলবো জ্ঞাতবান্ত বা বুঝতে পারছো কি, তখন বলতে হবে আম, মানে হ্যাঁ, জ্ঞাতবান্ত হ মানে বুঝতে পারছি। পাক্কা? বুঝে হ্যাঁ বলছো না না বুঝে হ্যাঁ বলছো? একই রকম করে দেখো এখানেও আছে, দেখো এখানেও আছে এত যোগ টঙ্কার, আছে কি দেখতে পাচ্ছ? এত যোগ টঙ্কার, একই রকম করে এই নিয়ম। কি নিয়ম? ওই যে তয় হাসান বা দয় হাসান এরপরে যদি ট বা ঠ থাকে, তাহলে ওই তয় হাসান দয় হাসানের জায়গায় কি লিখবো আমি, ট লিখবো, মানে আরেকটা ট নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হবে দেখো, এই যে কি আছে, এত টঙ্কার, এত টঙ্কার, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই বাকি নিয়মগুলো কি করার প্রয়োজন আছে আমাদের, মানে বাকি যে উদাহরণগুলো আছে এগুলো কি আরো দেখানোর প্রয়োজন আছে? তাহলে তোমাদের কি মনে রাখতে হচ্ছে, নিয়ম। এখানে নিয়মের খেলা, কার খেলা বলো তো, নিয়মের খেলা। ভালো করে যদি বুঝতে পারো বা বুঝতে মাথায় ঢুকিয়ে নিতে চাও, তাহলে চাইলেও ভুলতে পারবে না, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে নেক্সট কি আছে, পাশ্চাৎ পাশ্চান্ত। এবারে দেখো এখানে বলা আছে কি, এখানে বলা আছে কি বলা আছে, তয় হাসান কিংবা দয় হাসানের পর যদি এটা ড হবে, হ্যাঁ কি হবে বলো তো, ড। এর আগে কি ছিল, ট ঠ ছিল না, এর আগের নিয়মে ট ঠ ছিল না, টয় ঠয়ের পরে কি বর্ণ হয়, ড আর হচ্ছে ঢ। তাহলে এটা ড আর এটা হচ্ছে ঢ, এটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ বোঝা যাচ্ছে কি? তাছাড়া আমি বলে দিচ্ছি, তয় হাসান বা দয় হাসান এর পরে, তয় হাসান বা দয় হাসান এর পরে যদি ড ঢ থাকে, যে কি বললাম, যদি ড আর ঢ থাকে, এর আগে কিন্তু দেখো, এর আগে কিন্তু ট ঠ ছিল, এবারে ড আর ঢ যদি থাকে, তাহলে এই যে তয় হাসান আর দয় হাসানের জায়গায় কি হয়, ঢ হয়, ড হয়, সরি কি হয়, ড হয়। তাহলে বোঝা গেছে নিয়ম একই রকম করে, এখানে তয় হাসান আর দয় হাসানের খেলা, ঠিক আছে? এর আগের সূত্র ছিল একই রকমে, তয় হাসান আর দয় হাসানের পর, এখানেও আছে তয় হাসান দয় হাসানের পর, কিন্তু এবার পরের বর্ণগুলো মানে পরপদের বর্ণগুলো চেঞ্জ হবে। কি হবে, যে তয় হাসান দয় হাসানের পর যদি ড আর ঢ থাকে, তাহলে তয় হাসান দয় হাসানের জায়গায় ড হয়, কি হয়, ড হয়। এখানে দেখো কি আছে, বৃহৎ, ঠিক আছে, কি আছে, বৃহৎ যোগ ঢাকা, কি আছে, বৃহৎ যোগ ঢাকা, কি আছে, বৃহৎ ঢাকা, কি হবে, বৃহৎ ঢাকা। এখানে কি সন্ধি হয়ে কোন বর্ণটা পাইলাম বলো তো, হ্যাঁ কোনটা পাইলাম, এই যে ডটা পাইলাম, তাই না? কি পাইলাম, ড, কারণ এই যে এখানে কি আছে, তয় হাসান বা তয় হাসান বা দয় হাসানের মধ্যে আছে খন্তত্ব আছে, আর এইদিকে কি আছে, এখানে কি থাকতে পারে, এখানে ডও থাকতে পারে আবার ঢও থাকতে পারে, কিন্তু আমরা উত্তরে পাবো কি, একটা ড পাবো, একটা কি পাবো, ড পাবো, এই যে ড, বৃহৎ ঢাকা। একই রকম করে দেখো তজ্জোগ ডামরু, কি আছে, তজ্জোগ ডামরু, একই রকম করে কি আছে দেখো, এই যে দয় হাসান আছে, ঠিক আছে, পরে কি আছে, ড, এখানে কি থাকতে পারে, ডও থাকতে পারে বা ঢও থাকতে পারে, কিন্তু উত্তরে আমরা কি নিয়ে আসবো, ড নিয়ে আসবো। তাহলে দেখো এই যে তড্ডামারু, ঠিক আছে, কি আছে, তড্ডামারু, বোঝা গেছে? তাহলে আর বেশি আলোচনা করে ভিডিওটি আমি বড় করব না। আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো বা দূর দূরান্ত হইতে দেখছো, তোমাদেরকেও বলছি, তোমরা যদি একাদশ শ্রেণীর হয়ে থাকো, তাহলে প্রথম থেকে আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করবে। আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তো বুঝতে অসুবিধা হবে না, এতটুকু আশ্বাস বা বিশ্বাস জাগাতে পারি। তো ঠিক আছে, এবারে দেখো, এবারে কি আছে, ন এর পর যদি কি থাকে, ড আর ঢ থাকে, তবে নয়ের স্থানে কি হয়, ড
হ্যাঁ, দন্ত নয়ের স্থানে কি হয়? মূর্ধন্য হয়, তাই না? তাহলে দেখো এবারে কি আছে, ন এর পর, এই যে ন আছে, ন আছে কি, ন এর পর যদি কি থাকে, ড আর ঢ থাকে, তাহলে কি হয়? দন্ত নয়ের স্থানে কি হয়? মূর্ধন্য হয়। কি হয় বলো তো? মূর্ধন্য হয়। এখানে দেখো মহান যোগ ডামারহ, কি আছে? মহান ডামারহ, কিন্তু এই নটা মূর্ধন্য, এই যে নটা আছে এখানে যুক্ত নটা, এটা কি বলতো? মূর্ধন্য। এখানে মনে রাখতে হবে, ঠিক আছে? এর আগেও এরকম একটা সূত্র ছিল, এরকম একটা সূত্র ছিল অন্যভাবে, ওই নকারের নিয়ে, ঠিক আছে? কি যেন ছিল, যে নকারের পর এরকম থাকলে তাহলে হচ্ছে নর জায়গায় ইয় হয়, ঠিক আছে? ঠিক তেমনি কিন্তু এখানেও, হ্যাঁ, এখানে কি আছে? দন্ত নয়ের পর ড ঢ থাকে, তাহলে কি হয়ে যাবে? দন্ত নয়ের স্থানে কি হয় বলতো? হ্যাঁ, মূর্ধন্য হয়। বোঝা গেছে? বুঝে না বুঝে আবার হ্যাঁ বলবি না। এবারে দেখো ওখানে কি আছে, এখানে ভুল দেওয়া আছে, এটা মধুনস্য হবে। এখানে কি হবে? মধুনস্য। পশন্তু, হরিওম, পশন্তু, 9 নম্বর নিয়ম, মধুনস্য হবে। হ্যাঁ, এখানে কি হবে বলতো? মধুনস্য হবে। মধুনস্যকারের পর কি আছে দেখো, মধুনস্যকারের পর যদি ত ও থ থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এই সূত্রটি ভালো করে বোঝার চেষ্টা করো। মধুনস্যকারের পর যদি কি থাকে, ত ও থ থাকে, বা তয় হাসান বা থয় হাসান থাকে, তাহলে দেখো কি আছে, তর স্থানে ট হয়, তর স্থানে কি হয়? ট হয়, আর থর স্থানে কি হয় বলতো? ঠ হয়। সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করো। মধুনস্য বলতে আমরা ছোট্টবেলা বা শৈশবকালে পড়েছিলাম পেট কাটা মদিনাস্য, কিন্তু অ্যাকচুয়ালি নাম ওটা নয়। ওটা কি নাম? মধুনস্য। কি স? মধুনস্য, ঠিক আছে? যেমন দন্তস্য থাকে, তালবস্য থাকে, আর মধুনস্য থাকে, ঠিক আছে? তো এখানে কি বলা আছে, যে মধুনস্যকারের পর, মধুনস্যকারের পর যদি কি থাকে, যে এই যে তয় হাসান বা থয় হাসান থাকে, তবে তয় হাসানের জায়গায় কি হয়? ট হয়। আবার থয় হাসানের জায়গায় কি হয়? ঠ, কি হয়? ঠ হয়। এবারে দুটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে নিব। এখানে কি আছে দেখো, কি আছে তোমার? বৃষ যোগ তি, কি আছে? বৃষ যোগ তি। আর সূত্র আমাদের কি বলা আছে বলো তো? সূত্রে বলা আছে যে মধুনস্যকারের পর যদি ত বা থ থাকে, বা তয় হাসান বা থয় হাসান থাকে, তাহলে তয় স্থানে কি হয়? ট হয়। তাহলে এখানে আছে কি, এই যে বৃষ যোগ, তারপর কি আছে? ত আছে, ত আছে, তাহলে তয়ের জায়গায় কি লিখবো আমরা? ট লিখবো। তাহলে ট লিখলে কি হয়ে যাচ্ছে আমাদের বলতো? বৃষ্টি হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বৃষ্টি হয়ে যাচ্ছে। বোঝা গেছে না? বুঝতে পারো নাই? পাক্কা তো? বুঝে হ্যাঁ বলছো তো? আর একটু ডাউট টাউট লাগছে। বুঝতে পারছো? পাক্কা? ঠিক আছে, দেখো আমি বললাম মধুনস্যকারের পর যদি তয় হাসান বা থয় হাসান থাকে, তাই না? তাই তো দেওয়া আছে। তাহলে তয় হাসানের জায়গায় ট হয়, আর থয় হাসানের জায়গায় ঠ হয়। তাহলে এখানে কি আছে? মধুনস্য আছে, বৃষ আছে না, মধুনস্য আছে না, এইদিকে তি আছে। তি বলতে ত, ত যদি থাকে, তয়ের স্থানে কি হয়? ট হয়। তাহলে কি হচ্ছে? এটাকে যুক্ত করে দিলে কি আমরা বৃষ্টি পাচ্ছি না? বৃষ্টি পাচ্ছি তো? পাক্কা? তারপরে একই রকম করে দেখো, এটা তো গেল। এবার একই রকম করে দেখো, এবার কি আছে? কৃষ যোগ তি, কৃষ যোগ তি আছে। একই রকম করে কৃষ্টি হচ্ছে না? হচ্ছে। এই যে এখানে মধুনস্য আর এদিকে তি আছে, তয়ের জায়গায় কি লিখবো? ট লিখবো। তাহলে কৃষ্টি, কৃষ্টি হচ্ছে। এবারে এবারে দেখো, এই যে এটা দেখো কি আছে? শ্বাস যোগ থ, শ্বাস যোগ থ। এতক্ষণ আমরা কি দিয়ে উদাহরণটা দেখলাম বলো তো? এই কি যেন বলে? ত দিয়ে। এখানে থয়ের কথা বলা আছে না? থয়ের স্থানে ঠ হয়, আছে না? এবার থ দিয়ে একটা উদাহরণ দেখাচ্ছে। এখানে শ্বাস আছে, মধুনস্যকার আছে, এইদিকে থ আছে, কি সূত্রে বলা আছে? থ, থয়ের কথা বলা আছে, দেখতে পাচ্ছ কি? তাহলে দেখো এই যে থয়ের স্থানে কি হয়? ঠ হয়। তাহলে এই দেখো ষষ্ঠ কি হয়ে যাচ্ছে? ষষ্ঠ, ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ, ঠিক আছে? এর আগে আমরা তয়ের স্থানে ট লিখলাম, এবারে হচ্ছে থয়ের স্থানে কি লিখলাম? ঠ লিখলাম। তাহলে হয়ে যাচ্ছে কি? ষষ্ঠ। কি হচ্ছে? ষষ্ঠ। এবারে নেক্সট
পশ্চাৎ পশ্যন্তু সর্বে, পশ্চাৎ কিমস্তি, অধিকম মাস্তু, মা বদতু, মা বদতু, মৌনম তিষ্ঠন্তু। কি আছে দেখো, পদান্ত স্থিত, কি দেওয়া আছে? পদান্ত স্থিত ক এর পর, পদান্ত স্থিত ক এর পর। এই শাড়িটা দেখতে পাচ্ছ? এই শাড়িটা দেখতে পাচ্ছ? কি আছে? হ্যাঁ, পূর্ব পদের শেষের বর্ণ কি আছে? আছে? পদান্ত স্থিত ক এরপর, কি বলা হচ্ছে? এরপর। তার মানে এই যে পূর্ব পদের শেষ বর্ণ কি হবে? ক হবে। কি হবে? বুঝতে পারছো? পূর্ব পদের শেষ বর্ণ ক হবে। কি হবে? ক হবে। সূত্র বলা আছে, সূত্রে বলা আছে পদান্ত স্থিত ক এর পর যদি, ক এর পর যদি কি থাকে? স্বরবর্ণ থাকে। কি থাকে? স্বরবর্ণ। তারপরে আবারও কি থাকতে পারে? বর্গের তৃতীয়, না না, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ। বর্গের তৃতীয় বর্ণ বলতে জানো? ক বর্গের তৃতীয় বর্ণ কি বলতো? পাক্কা? কারণ ওই ক এর লাইনে 3 নম্বর বর্ণের নাম কি? ক, খ, গ, তাই না? চ বর্গের, হ্যাঁ, ঝ, বর্গীয় জ। তাহলে এখানে বোঝা যাচ্ছে বর্গের তৃতীয় বলতে মানে বর্গ, বর্গ বলতে ক বর্গ হতে পারে, চ বর্গ হতে পারে, ত বর্গ হতে পারে, মানে তৃতীয় বর্ণ। কি বর্ণ? তৃতীয় বর্ণ। তারপরে বলছে আবার কি? চতুর্থ বর্ণ। আবার কি বলছে? চতুর্থ বর্ণ। তৃতীয় বা চতুর্থ বর্ণ হতে পারে, তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ হতে পারে। মানে পদান্ত স্থিত ক মানে কয় হাসান, কয় হাসান এর পরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণের মধ্যেও হলেও হবে কি বর্ণ? স্বরবর্ণ। এই স্বরবর্ণে যেগুলো পড়েছি ষোড় থেকে ও পর্যন্ত, ঠিক আছে? আবার বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ, বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ, যেমন ক বর্গের তৃতীয় বর্ণ গ আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘ, সেগুলিও থাকতে পারে। তারপরে বলা হচ্ছে এছাড়াও জ, র, ল, ব, হ, জ, ব, র, ল, হ আছে। জ, র, ল, ব, হ, জ, র, ল, ব, হ থাকে। এই বর্ণগুলো থাকে, এই বর্ণগুলো থাকে। তাহলে কর স্থানে কি হয়? গ হয়। একেবারে সহজ, একেবারে সহজ। নিয়মটা দেখতে বড়, ঠিক আছে? নিয়মটা দেখতে কেমন কেমন মনে হচ্ছে না? যে ওরে বাবা, পদান্ত স্থিত কয় হাসানের পরে যদি স্বরবর্ণ, আবার কি বলা হচ্ছে? বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ, আবার বলা হচ্ছে জ, র, ল, ব, হ, এতগুলো জ, র, ল, ব, হ। তাহলে কর স্থানে কি হয়? গ হয়। কর স্থানে কি হয়? গ হয়। দেখো বাক আছে, বাক কি আছে? বাক যোগ ইস। এখানকার যে বর্ণটা আছে এটা কি বর্ণ বলো তো? স্বরবর্ণ বলা আছে সূত্রে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? পশ্যন্তু, পশ্যন্তু, দেখতে পাচ্ছ তো? স্বরবর্ণের কথা বলা আছে। তাহলে কি পাবো আমরা? কয়ের স্থানে কি পাবো? সেই জন্য কি হয়েছে? বাগিস। কি হয়ে যাচ্ছে বলো তো? বাগিস। একই রকম করে দেখো, একই রকম করে দেখো কি আছে? রোধ বা রোধা আছে না? রয়ের কথা বলা আছে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাচ্ছে? গ। কি হয়ে যাচ্ছে তাহলে? বাগ্রোধ, বাগ্রোধ। বোঝা যাচ্ছে কি? পাক্কা তো? আচ্ছা, বুঝতে পারছো তো এই সূত্রটা? এখানে দেখো কয় হাসান, সব জায়গায় কয় হাসান, দিক যোগ অন্ত। এই যে দিক যোগ অন্ত কি হয়ে যাচ্ছে? দিগন্ত। আমরা তো এতদিন মুখস্থ করে জেনেছিলাম দিক যোগ অন্ত, দিগন্ত। হ্যাঁ, আজকে দেখো নিয়মটা কোন নিয়ম থেকে আসছে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? না আরো দেখিয়ে দিতে হবে? হ্যাঁ, আরেকবার বলছি দেখো, এই সূত্রে বলা আছে, এই সূত্রে ব্যাখ্যা করা আছে যে কয় হাসান, কি বললাম? কয় হাসান। কয় হাসান বলতে কয় হসন্ত। আর প্রিয় ভাই বন্ধুদের আমি বলি, যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, হাসান বলতে হসন্তের কথা বলছি। কয়ের সাথে হাসান থাকলে কয় হাসান বলা হয়, ময়ের সাথে হাসান থাকলে ময় হাসান, এমন করেই একটু বলার চেষ্টা করি। তো
কি বললাম, কয় হাসান, এরপরে যদি স্বরবর্ণ থাকে, কি থাকে, স্বরবর্ণ। এছাড়াও বর্গের তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ, ঠিক আছে, মানে কি থাকতে পারে, যে একটা বর্গ যেমন ক বর্গের তৃতীয় বর্ণ কি, ক বর্গের তৃতীয় বর্ণ কি বলতো, গ, চতুর্থ বর্ণ কি, ঘ, এমন করে তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ থাকতে পারে। এছাড়াও জ, র, ল, ব, হ, জ, র, ল, ব, হ যদি থাকে, তাহলে কয়ের স্থানে আমরা কি লিখবো, গ লিখবো। কি লিখবো, গ। কয়ের স্থানে গ সংখ্যা প্রাপ্ত হয়, ঠিক আছে, কয়ের স্থানে গ এর সংজ্ঞা প্রাপ্ত হয়, ঠিক আছে, বা গ লিখবো, সহজ কথায় কি লিখবো, গ লিখবো। তাহলে দেখো দিক যোগ অন্ত, এই যে দিক বানানে কয় হাসান আছে, মানে তোমরা লক্ষ্য করবে এই সারিতে যদি কয় হাসান দিয়ে শুরু হয় আর বাকিগুলো যদি এগুলোর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, তাহলে দ্বিধাহীন ভাবে কয়ের স্থানে কি লিখবো, গ লিখবো। এখানে অন্ত, দিক, কয় হাসান আছে, তারপর হচ্ছে অন্ত, এই যে অটা কোন বর্ণ, স্বরবর্ণ, সূত্রে স্বরবর্ণের কথা বলা আছে। এই যে দেখো কয়ের পর যদি কি থাকে, স্বরবর্ণ বলতে পুরো স্বরবর্ণটা, ওই শুধু ষোড়শরিয়া আবার নয়, স্বরবর্ণ বলতে কি আমরা ষোড়শরিয়াকে বুঝি না, পুরোটাকে বুঝি, তাই না, স্বরের থেকে ও পর্যন্ত। কি চিন্তা করছো, হ্যাঁ, চিন্তা মাস্তু অহমত্রস্মি মম মুখম পশ্যতু অহম অতীব সুন্দরস্মি। উপরে দেখার থেকে আমার মুখটা দেখো, অনেক ভালো লাগবে। এছাড়া আমি সুন্দরও, তাই না, আমি সুন্দর নই, হ্যাঁ, অহম সুন্দর অস্তি বা নাস্তি বা, অস্তি বলতে হবে। আমি যদি সুন্দর হই তাহলে অস্তি বলতে হবে। আমি প্রশ্ন করলাম তোমাদের যে আমি সুন্দর আছি না সুন্দর নাই, কি অস্তি। বাহ, এখন আমাকে নিজেকে ভালো লাগছে। এটা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে কি বলা আছে, পদান্ত স্থিত, কি বলা আছে, পদান্ত স্থিত, ত এরপর স্বরবর্ণ কিংবা গ, ঘ, তারপরে কি আছে, দ, ধ, ব, হ, জ, র, ব থাকে, তবে ত এর স্থানে দ হয়। দেখছো, এগুলো একটু বেশি বেশি দেওয়া আছে, তাই না, কেমন কেমন মনে হচ্ছে। এর আগের গুলোই ঠিক ছিল না, এখন মনে হচ্ছে। এর আগে বলতে ওই যে তয় হাসানের পর দয় হাসানের পর যদি চ আর ছ থাকে, তাহলে তয় হাসান আর দয় হাসানের জায়গায় চ হয়। হ্যাঁ, এখানে আবার এক্সট্রা বর্ণ দেওয়া আছে না, এক্সট্রা কি দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে। দেখো পাসন্তু পদান্ত স্থিত ত এর পর, পদান্ত স্থিত ত এর পর, ত মানে কিন্তু তয় হাসান যে আছে না, আমি এর আগের দিন বলেছিলাম তয় হাসান আর হচ্ছে কি বলতো, দয় হাসান। তয় হাসান আর দয় হাসান মানে কি বলতো, খন্দত্তর। তয় হাসান মানে কি, খন্দত্তর ধরে নিতে হবে, ঠিক আছে, না থাকলেও সেটা কি করতে হবে, ধরে নিতে হবে, ঠিক আছে। আর তয় হাসানের জায়গায় খন্দত্তর থাকতে পারে, তখন কিন্তু আবার তোমাদের ওই কি যেন বলে, ওই মাথা ঘামিয়ে কোনো লাভ হবে না, যে আমাদের স্যার বলেছে তয় হাসান আর দয় হাসান এখানে দেবো আছে খন্দত্তর, এটা তো ঠিক নয়, সেজন্য বলে দিয়েছি, বা আগের থেকে অনেকবার বলে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো, তাহলে দেখো পদান্ত স্থিত ত বা তয় হাসান, এরপরে কি থাকে, যদি স্বরবর্ণ থাকে, তারপরেও কি থাকে, গ, ঘ, তারপরে দ, ধ, তারপরে হচ্ছে ব, ভ, জ, র, তারপরে হচ্ছে ব থাকে, তাহলে কি হয়, তবে তয়ের স্থানে কি হয় বলতো, হ্যাঁ, কি হয়, দ হয়, কি হয়, এই যে দ হয়। তাহলে দেখো জগৎ বানানে ত আছে, কেমন করে ত আছে, ওই যে তয় হাসান মানেই খন্দত্তর, তয় হাসান মানেই খন্দত্তর। আর এইদিকে স্বরবর্ণ আছে, নিম্নে স্বরবর্ণের কথা বলা আছে, কি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে স্বরবর্ণ। তাহলে কি লিখবো আমরা, তয়ের স্থানে কি লিখবো, তয়ের স্থানে দ লিখবো, তাই না। তাহলে দেখো জগদীশ, জগৎ যোগ ঈশ, জগদীশ, বোঝা যাচ্ছে কি। তাহলে দেখো জগৎ যোগ কি হচ্ছে বলতো, হ্যাঁ, জগৎ যোগ বন্ধু কি হয়ে যাচ্ছে, ওই যে জগৎ বানানে ত আছে না, বা তয় হাসান আছে না, তারপর ওই দিকে কি আছে, ব আছে, বয়ের কথা বলা আছে, এই যে বয়ের কথা বলা আছে ব, তাহলে কি হয়েছে, জগৎ বন্ধু,
জগবন্ধু বা জগৎ বন্ধু। ঠিক আছে, আছে কেউ জগবন্ধু মানে নামে আছে? নাই? তো কি দেখা দিচ্ছ তুমি? আচ্ছা, এটা বোঝানোর প্রয়োজন আছে কি? আছে, প্রয়োজন আছে বোঝানোর? হ্যাঁ, জ্ঞাতাবান্ত বা। আচ্ছা, এবারে নেক্সট, এবারে লাস্ট। হ্যাঁ, লাস্ট সূত্র, একেবারে লাস্ট। ঠিক আছে, মানে সন্ধি যে আছে, সন্ধির স্বরসন্ধি বা স্বরসন্ধি তো কমপ্লিট হয়ে গেছে। স্বরসন্ধির দুটি ভিডিও দিয়েছি, আর হচ্ছে ব্যঞ্জন সন্ধির দুটি ভিডিও, তাই না? মোট সন্ধিতে কয়টি ভিডিও দিলাম বলো তো? 4টি। এই 4টিতে একবারে কমপ্লিট। ঠিক আছে, আজকেই মানে সন্ধি থেকে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব? বেরিয়ে যাব সর্বে নিষ্ক্রান্তাহা সন্ধিতাহা, মানে সন্ধি থেকে, মানে সন্ধিতাহা সর্বে নিষ্ক্রান্তা, মানে সন্ধি থেকে সবাই কি যাব? বেরিয়ে যাব। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি দেওয়া আছে যে প্রধানত স্থিত চ, ট এবং প কি আছে? প্রধানত স্থিত মাস্তু অধিকম মাস্তু পাশ্চান্ত ডিজিটাল বোর্ড পশ্যন্তু মম মুখম অধিকম মা বদন্তু নচেত হস্তেন দণ্ডায়ামি। কি আছে দেখো, যে প্রধানত স্থিত চ আছে, ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো তো? প। উচ্চই বেদন্তু প দেওয়া আছে। কি কি দেওয়া আছে? একত্রে বদন্তু সর্বে চ, একত্রে বদন্তু সর্বে, একসাথে বলবো চ, ট, প। এবার আর বলতে হবে না। এরপরে যদি কি থাকে? স্বরবর্ণ থাকে। কি থাকে? স্বরবর্ণ। তারপরে বলা আছে বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ। তারপরে দেওয়া আছে জ, র, ল, ব, হ। জ, র, ল, ব, হ থাকে। তবে কি দেওয়া আছে? চ, ট, প এর স্থানে যথাক্রমে জ, তারপরে হচ্ছে ঢ, তারপরে কি দেওয়া আছে? এটা ড। হ্যাঁ, ড, তারপর কি দেওয়া আছে? ব। যথাক্রমে বলতে কি বোঝানো হচ্ছে জানো? এই যে চয়ের জায়গায় হচ্ছে, চয়ের জায়গায় কি হবে? বর্গীয় জ। তারপরে হচ্ছে টয়ের জায়গায় হচ্ছে কি হবে? ড। আর এই পয়ের জায়গায় কি হবে বলো তো? ব। বোঝা গেছে? যথাক্রমে বলতে তাদের সাজিয়েছে না, চ, ট আর হচ্ছে প দেওয়া আছে না, চ, ট, প। তার মানে হচ্ছে চয়ের জায়গায় হচ্ছে কি হবে বলো তো? চয়ের জায়গায় হচ্ছে বর্গীয় জ, তারপরে হচ্ছে কি ছিল? ট। টয়ের জায়গায় হচ্ছে ড। ঠিক আছে, টয়ের জায়গায় হচ্ছে ড। আর একটা কি ছিল? প। পয়ের জায়গায় হচ্ছে কি হবে? ব। বাহ। যেমন অপ, কি দেওয়া আছে? আপ আছে, আপ সরেও পয় আসান আপ। আচ্ছা, এখানে 3টা বর্ণের মধ্যে একটিও বর্ণ আছে কি পূর্বপদে? আছে। কি বর্ণ আছে? প আছে, কারণ আমাদের 3টি বর্ণের কথা বলা হচ্ছে। এই সূত্র আমাদের বলছে পদান্ত স্থিত, পদান্ত স্থিত। ঠিক আছে, মানে ধরে নাও যে পূর্বপদের শেষ বর্ণ, পূর্বপদের শেষ বর্ণ যদি প বা চ বা ট এই 3টি বর্ণের মধ্যে হয়ে থাকে, আর তারপরে যদি কি হয়? তারপরে যদি স্বরবর্ণ হয়, কি হয়? স্বরবর্ণ বা স্বরবর্ণ থাকে, বা বর্গের তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ থাকতে পারে, আর এমন কি থাকতে পারে জ, র, ল, ব, হ থাকে, তবে চ, ট, প এর স্থানে যথাক্রমে কি হয়? বর্গীয় জ, তারপরে হচ্ছে ড আর হচ্ছে ব হয়। কি হয়? ব। তাহলে এখানে দেখো, এই যে অপ বানানে, অপ বানানের মধ্যে অপ উচ্চারণ হবে না, অপ বানানের মধ্যে এই 3টা বর্ণের মধ্যে আছে কি? কি আছে? প আছে। তাহলে আর এইদিকে কি থাকতে পারে? এইদিকে কি থাকতে পারে? বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ। তাহলে এখানে দেখো তো, এই যে ঘ যে দেওয়া আছে, এটা কোন বর্গের বর্ণ বলো তো? চ বর্গের, ক বর্গের। সূত্র আমাদের কি বলছে? যে কোনো বর্গের কি বর্ণ হতে পারে? তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ। এটা যদি ক বর্গের হয় তাহলে ক, খ, গ, ঘ বর্গের চতুর্থ বর্ণ দেওয়া আছে, ক বর্গের চতুর্থ বর্ণ। আর চতুর্থ বর্ণের কথা আছে কিন্তু বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকতে পারে। তাহলে নিয়ম আমাদের কি? নিয়ম মেনটেন করেছে বা এই নিয়মের মধ্যে পড়ছে। তারপরে কি হয় যে এছাড়াও
চ ট আর পরের স্থানে কি হয় বলো তো ব হয়। তাহলে এখানে প আছে, প এর জায়গায় কি হবে ব। তাহলে কি হচ্ছে এই প এর জায়গায় ব লিখলে কি হচ্ছে অপ, তারপরে বাকি কি আছে ঘট, কি হচ্ছে অপ ঘট। আচ্ছা ব এর আগমন বা বটা কোথা থেকে আসলো বোঝা গেছে? ব এর আগমন কিভাবে হলো বোঝা গেছে? বুঝতে পারছো? কারণ ওই যে প আছে পয় হাসান, পয় হাসানের জায়গায় আমরা কি লিখবো ব লিখবো, কি লিখবো ব। আর বাকিটা কিন্তু ঘট একই রকমই দেওয়া আছে, কি দেওয়া আছে ঘট একই রকম দেখো অ বা ঘট, ঠিক আছে একই রকম করে। দেখো এখানে কি দেওয়া আছে অপযোগ বাস, কি হচ্ছে অভ্যাস, কি হচ্ছে অভ্যাস। একই রকম করে এখানে ব যে আছে, হ্যাঁ বয়ের কথা দেওয়া আছে, এই যে দেখো জ র ল ব, এই যে বয়ের কথা দেওয়া আছে। তাহলে কি লিখলাম আমরা অভ্যাস। এবারে চ দিয়ে একটা দেখি, এই যে এবারে কি দেওয়া আছে অজ যোগ অন্তঃ, অজ যোগ অন্তঃ। এখানে কি আছে যে পূর্বপদের শেষ বর্ণ তিনটি বর্ণের মধ্যে হতে পারে, কি কি বর্ণ ছিল চ ট প। তাহলে এখানে কি আছে চ আছে, আর এইদিকে কি হতে পারে স্বরবর্ণ থাকতে পারে, স্বরবর্ণের কথা উল্লেখ আছে, এই যে দেখো স্বরবর্ণের কথা উল্লেখ আছে। তাহলে আমরা কি লিখবো পয়ের স্থানে কি লিখবো পয়ের স্থানে না চয়ের স্থানে, সরি চয়ের স্থানে কি লিখবো বর্গীয় জ। এই দেখো তাহলে কি হচ্ছে অজন্তাহা, কি হচ্ছে অজন্তাহা, ঠিক আছে বুঝতে পারছো সবাই? সর্বে মিলিত্বা একবারম বদন্তু, সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ, পুনঃপি বদন্তু সর্বে পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো বা বিভিন্ন জায়গা থেকে দেখলে তোমাদেরকেও পুনঃ মিলনঃ। তো ঠিক আছে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।